নাগরাকাটায় খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষেদের ওপর হামলার ঘটনায় গ্রেফতারি সংখ্যা বাড়ল। 5 জন এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এর আগে 4 জনের গ্রেফতার করা হয়েছিল, আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে ধৃতের নাম এতোয়া ওরাও। আরও বিস্তারিত আমাদের এই নিয়ে বলবেন, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা। হ্যাঁ শুভজি, যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে গত 4 জনকে সকাল পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করে এবং কিছুক্ষণ আগেই আরেকজনকে পুলিশ গ্রেফতার দেখিয়েছে, তার নাম এতোয়া ওরাও। তাকে কিন্তু আগামীকাল কোর্ট প্রোডাকশন করবে। তবে এই যে 4 জনকে আজকে আদালতে পেশ করা হয়েছিল, এদেরকে কিন্তু 3 দিনের পিসি নিয়েছে পুলিশ এবং পিসি নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলবে পুলিশ বলে বাকি যারা রয়েছে। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে শুভজি, যে 8 জনের নাম এফআইআর ছিল, যারা বিজেপির পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছিল নাগরাকাটা থানায়, সেখানে 7 জন যারা ফ্রন্ট লাইনে ছিল, যারা আক্রমণ করেছিল এবং খগেন মুর্মুকে যারা মেরেছিল, শঙ্কর ঘোষকে যারা মেরেছিল, তাদেরকে প্রকাশ্যে নাম এবং ছবি দিয়ে পুলিশ বিজেপি কিন্তু অভিযোগ করেছিল। কিন্তু এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 7 জন যে 8 জনের নাম দেওয়া হয়েছিল, তাদের মধ্যে কেউ কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তারা কিন্তু অধরা রয়েছে। পুলিশ চতুর্দিকে কিন্তু রেড চালাচ্ছে, কিন্তু যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা কিন্তু ফ্রন্ট লাইনে ছিল না, তারা পেছনে ছিল বলে জানা যাচ্ছে। এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 5 এবং আগামীকাল কিন্তু আরেকজনকে প্রোডাকশন করা হবে জলপাইগুড়ি আদালতে। শুভজিৎ। ধন্যবাদ রাজা। নাগরাকাটার ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে বিজেপির প্রশ্ন, যে 8 জনের নামে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল নাগরাকাটা থানায়, তাদের একজনকেও এখনো পর্যন্ত কেন গ্রেফতার করলো না পুলিশ? আপনাদের কি কারোর এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন, গুন্ডা, জেহাদি, মস্তান তাদের হাতে চলে গেছে? 72 ঘন্টা হতে যায়, এফআইআর নেম লোকেরা একটাও অ্যারেস্ট হয়নি। এর থেকে লজ্জার কি আছে? যারও নাম এফআইআর নেই, তৃণমূলের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে ওদের নিয়েছে। যেগুলোকে নিয়েছে তৃণমূল ওদেরকে পুলিশকে তুলে দিয়েছে, কারণ পুলিশ জানে একদিকে এসটি কমিশন, একদিকে স্পিকারের চাপ, অন্যদিকে কলকাতা হাইকোর্টে আজকে ভ্যাকেশন বেঞ্চে মহামান্য জাস্টিস ওম নারায়ণ রায়ের বেঞ্চে মুভ করা হচ্ছে ফর এনআইএ or any central agency investigation through court monitoring. গ্রেফতারি কি শুভেন্দু অধিকারীর ইচ্ছে মতন হবে নাকি? এই প্রশ্ন তুলছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। শুভেন্দু বাবু বলছেন অ্যারেস্ট কাদের করেছি, আমরা যাকে চাইছিলাম তাদের। আপনার চাওয়ার মতো তো অ্যারেস্ট হবে না। যেমন যেমন এনকোয়ারি হয়েছে, যারা যারা ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিংবা যাদের নামে এফআইআর হয়েছে। আমি কাউকে চাইছি তাই জন্য অ্যারেস্ট হবে নাকি? মন মর্জি। অমিত শাহকে নিয়ে এবার প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বললেন একদিন উনি বড় মির্জাফর হয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে কার্যত সাবধান করে দিয়ে মুখ্যমন্ত্রী আরও বক্তব্য, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। পাল্টা বিজেপির বক্তব্য, বিভাজনের রাজনীতি করতে চাইলেও সফল হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন ও আপনার বড় মির্জাফর হয়ে যায়গা। একজন প্রধানমন্ত্রী, আরেকজন তার মন্ত্রিসভার নম্বর 2, আর তাদের একজন সম্পর্কে অপরজনকে সতর্ক করছেন বিরোধী দলের প্রধান নেত্রী। তাও আবার ভবিষ্যতে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা সম্পর্কে আগাম সাবধান করছেন। বুধবার এভাবেই অমিত শাহ সম্পর্কে নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা উস্কে দিল নতুন জল্পনা, নতুন সমীকরণ। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामला काम करते हैं, but prime minister knows everything. I'm sorry to say. We can request the prime minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दे। এদের অভ্যাসটা অনেক দিন ধরেই। এর আগে বলতো যে অটলজি ভালো, আদবানিজি খারাপ। পরে বলল আদবানিজি খারাপ, মোদিজি ভালো। আরে আবার বলল মোদিজি খারাপ, মোদিজি ভালো, অমিত শাহজি খারাপ। এসব কথাবার্তা ওনাদের সার্টিফিকেটের দরকার নেই। ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে, পায়ে কাঁটা ফুটেছে। নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশল বারবার নেন বলে অতীতেও অভিযোগ উঠেছে। কিন্তু তাই বলে অমিত শাহকে মির্জাফর আখ্যা দিয়ে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে সাবধান করতে গেলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিশেষ কোনো কারণ? জল্পনা রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী বিপদে পড়ুক, বাংলার মুখ্যমন্ত্রী চান না, তাই আগাম সাবধান করছেন।
এবং এই সাবধান বাণীর মধ্যে তিনি বোঝাতে চাইছেন যে আমি আপনার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, ফলে আপনি দেখবেন আমার যেন কোনো বিপদ আপদ না ঘটে, তাই আপনার পাশে আমি সবসময় আছি। এটাকে সিম্বায়োটিক রিলেশন বলে, মানে একে অপরের পরিপূরক। রাজনৈতিক কৌশল অনেকটা হিমশৈলের মতো, যতটা উপরে দেখা যায় তার চেয়ে অনেক বেশি নিচে থাকে, যা চোখে পড়ে না। বিধানসভা ভোটের আগে কি এই ধরনের কৌশল আরো বেশি করে দেখা যাবে? সমীরণ পাল ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। গত এক বছরে বারবার এই অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে আবার প্রশ্ন তুলেছে সিপিএম এবং কংগ্রেস। We can request the Prime Minister, don't trust Amit Shah always. মোদী ভালো, শাহ খারাপ। শাহকে বিশ্বাসের প্রশ্নে মোদীকে বারবার সতর্ক করা। একই পরিবারের দুই সদস্যকে নিয়ে ভিন্ন অবস্থান। গত এক বছরে একাধিকবার মোদীকে একপাশে সরিয়ে রেখে তারই ছায়ার সঙ্গে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। आप कहिए अभी नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। এই প্রথম নয়, এর আগে মুর্শিদাবাদে অশান্তির জন্য অমিত শাহকে দায়ী করে তীব্র আক্রমণের পাশাপাশি তাকে নিয়ন্ত্রণের জন্য কার্যত নরেন্দ্র মোদীকেই পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদীজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। চলতি বছর টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শাহের আইসিসির চেয়ারম্যান হওয়ার প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন। পরিবারতন্ত্র করেন না অমিত বাবু, আপনার ছেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তারও আগে নাম না করে অমিত শাহকে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? অমিত শাহের প্রতি গরম হলে কি তাহলে নরেন্দ্র মোদীর প্রতি নরম মমতা বন্দ্যোপাধ্যায়? এমনটা হলে কেন? দিদি মোদী ভাই ভাই স্পষ্ট, এবং এইটাই কার্যত পরম্পরা, যে পরম্পরায় মমতা ব্যানার্জি চলছেন। বাজপেয়ী ভালো, আদবানি খারাপ, আদবানি ভালো, মোদী খারাপ, মোদী ভালো, অমিত শাহ খারাপ, মির্জাফর। আসলে দিদি মোদী ভাই ভাই। রাজনীতি সম্ভাবনার শিল্প, তাই রাজনীতিবিদরা যা বলেন তার নেপথ্যের কারণ নিয়ে জল্পনা চলবেই। সমীরণ পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।